আমাদের বাড়িতে আমায় একা পেয়ে যেই তুমি দুষ্টুমি শুরু করলে, আমি প্রমাদ গুনলাম। তোমার হাত থেকে প্রথমে নিজেকে ছাড়িয়ে নিতে চেষ্টা করলাম, কিন্তু পারলাম না। হঠাৎ বুকে অসহ্য যন্ত্রণা শুরু হতেই তুমি সব বুঝে ফেললে। বিশ্বাস করো সৌম্য, আমি আরো কয়েকটা দিন তোমায় একটু আনন্দে রাখতে চেয়েছিলাম, নিজের যন্ত্রণা নিজের মধ্যেই রাখতে চেয়েছিলাম, কিন্তু পারলাম না। আমায় তুমি ক্ষমা করো। বুঝুন ডাক্তারবাবু, তখন আমার মনের অবস্থা। আমার বুকের ভিতর থেকে একটা চাপা কান্না যেন গলায় এসে আটকে গেছে। আমি অনেক কষ্টে শুধু বললাম, এ তুমি কি করলে রিক্তা? তুমি না শিক্ষিতা মেয়ে, তুমি কি জানো না প্রথম পর্যায়ে ধরা পড়লে ক্যান্সার সম্পূর্ণ সেরে যায়? বলো, তুমি কি জানতে না? রিক্তা আমার প্রশ্নের কি উত্তর দিয়েছিল জানেন ডাক্তারবাবু? সৌম্য, আমায় একবার শেষের কবিতা বইটা পড়তে দেবে? সেই যে কবিতাটা তুমি আর আমি একসঙ্গে পড়তাম, তোমার মনে আছে? মোর লাগি করিও না শোক, আমার রয়েছে কর্ম, আমার রয়েছে বিশ্বলোক, মোর পাত্র রিক্ত হয় নাই, শূন্যেরে করিব পূর্ণ, এই ব্রত বহিব সদাই। এসব কথা তো আপনি জানেন না, তাই লিখছি, রাগ করবেন না যেন। তারপর তো হঠাৎ আমি ক্ষেপে উঠলাম ওকে বিয়ে করার জন্য। ক্ষেপে ওঠা কথাটা কিন্তু আপনিই ব্যবহার করেছিলেন আমার সম্বন্ধে। কেন তুমি এরকম অবুঝের মতো করছো? না, এ কিছুতেই হতে পারে না। এত বড় ভুল তুমি করো না সৌম্য। শুধু না করেননি আপনি, জিজ্ঞেস করেছিলেন কেন আমি এমন পাগলামো করছি। আমি বলেছিলাম রিক্তা যাবার আগে অন্তত এটুকু জেনে যাক তার সৌম্য তাকে সত্যি ভালোবাসতো, রিক্তাকে নিয়ে এসে বাঁচতে চেয়েছিল। মৃত্যুর মুখে দাঁড়িয়েও এই সত্যি কথাটা উচ্চারণ করার মতো মনের জোর তার ছিল। তারপর একদিন আমাদের বিয়ে হলো, রেজিস্ট্রি ম্যারেজ, আপনি সাক্ষী দিলেন। মালা বদলের পর যখন আপনাকে প্রণাম করলাম, আপনি ধরা গলায় বলেছিলেন, যেখানেই থেকো সুখে থাকো। রিক্তা দৃঢ় কণ্ঠে জিজ্ঞেস করেছিল, মৃত্যুর পরেও? বলুন না ডাক্তারবাবু, মৃত্যুর পরেও? আপনি রিক্তাকে জড়িয়ে ধরে ছেলে মানুষের মতো কেঁদে উঠেছিলেন। তখন মনে হয়েছিল আপনি আগে মানুষ, ভালো মন্দে মেশানো একটা মানুষ, তারপর ডাক্তার। আমাদের বিয়েতে কোনো শাঁখ বাজেনি, কোনো উলুধ্বনিও হয়নি। ওর বাসর হয়েছিল হাসপাতালের বেডে, আর আমার গেস্ট হাউসের বেডে। কয়েকদিন বাদে রে শেষ হতেই আপনার স্যারের কাছে ছুটি চাইলাম। উনি রাজি হলেন, তবে প্রত্যেক সপ্তাহে এই হাসপাতালে এসে কেমোথেরাপি নিতে বললেন। আপনি ডিসচার্জ সার্টিফিকেট লিখে সব নির্দেশ ভালোভাবে বুঝিয়ে দিলেন। ছুটি পেয়ে আপনাকে আর স্যারকে প্রণাম করে শিষ্টারদের ধন্যবাদ জানিয়ে হনিমুন করতে বেরিয়ে পড়লাম। নব দম্পতি নতুন সংসার বাঁধলাম এখানকার এক হোটেলে। ওকে আমি অনেক বুঝিয়েছিলাম কলকাতায় গিয়ে বাকি চিকিৎসা করানোর জন্য। ও কিছুতেই রাজি হলো না। আসলে ও আমাকে তখন এক মুহূর্তও ছাড়তে চাইতো না। কি সুখে যে ওকে নিয়ে এখানে 3 সপ্তাহ কাটিয়েছি তা শুধু আমিই জানি। রোজ সকাল বিকেল দুবেলা আমরা সমুদ্রের ধারে বেড়াতাম। রাতে হোটেলের লনে বসে ও গান গাইতো। ওই গানটা ওর খুব প্রিয় ছিল। যখন ভাঙলো ভাঙলো মিলন মেলা ভাঙলো,
তখন